বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি তোমাদের আজকে নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে উইদাউট ক্লাস ফিল ইন দ্য গ্যাপস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উইদাউট ক্লাস, যেটা কোনো ওয়ার্ড থাকবে না, সেই উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেই বিষয়ে আমি ক্লাস নিয়ে প্রস্তুত হয়েছি। আমি যা ছোট্ট ক্লাস 5টা গ্যাপ নিয়ে আমি ক্লাসটা তৈরি করেছি। দেখো, এখানে বিভিন্ন শব্দ বসবে, কোথাও নাউন, কোথাও ভার, কোথাও প্রোনাউন, কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও আর্টিকেল, কোথাও প্রিপোজিশন। এই সমস্ত সব পার্টস অফ স্পিচের যে 8 প্রকার আছে, তার পাশাপাশি আর্টিকেল আছে। এই সমস্ত দিয়েই এই গ্যাপটাকে পূরণ করতে হয়। তাহলে আশা করি তোমরা অবশ্যই আমার বিগত ক্লাসগুলো দেখেছো, বারবার দেখো এবং কীভাবে শূন্যস্থান পূরণ করতে হয়, সাফিক্স প্রিফিক্স এভাবে করেছি, সেইগুলো তোমরা দেখলে বারবার এখানে সেই বিষয়টাও ফুটে উঠেছে। আশা করি গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবে। এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল বাটনটা বাজিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। দেখো, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি গ্যাপড কান্ট্রিজ ইন সাউথ এশিয়া। বাক্য শেষ। তাহলে এখানে দেখো, এই দিক থেকে দেখো, আগে কান্ট্রিজ, এটা নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তারপরে কি বসে? অ্যাডভার্ব বসে। তার দেখো, এই যে ডেন্সলি, এটা অ্যাডভার্ব। তাহলে এখানে কান্ট্রিজ নাউন, নাউনের আগে গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ বসবে, কোন ধরনের শব্দ অ্যাডজেক্টিভ বসবে সেটা তোমাকে অর্থ সহকারে সিলেক্ট করতে হবে। যেমন বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস, বলছে বাংলাদেশ জনবহুল, ঘনত্ব, ডেঞ্জ মানে ঘনত্ব, ঘনত্ব সবচেয়ে ঘনত্ব, দি মোস্ট, এটাকে ব্যবহার করা হয়েছে, সবচেয়ে ঘনত্ব কান্ট্রিজ। তাহলে এখানে কি হবে? দেখো, জনবহুল, এখানে জনবহুল শব্দটা নেয়, এখানে জনবহুল শব্দটা, যেমন দেখো এখানে 2টা শব্দ ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে পপুলেটেড, পপুলেটেড, ইডি, এই একটা ব্যবহার করবা। পপুলেটেড, এলে দিয়ে হয় পপুলেটেড, পপুলেট, এলে টি, এটাকে এই ব্যবহার করো, পপুলেটেড। এইভাবে ব্যবহার করতে। আবার পপুলাসও ব্যবহার করতে পারবা, পপুলাস, এলো ইউএস, পপুলাস, এই শব্দটা তোমরা ব্যবহার করতে পারবা। দুটোই অ্যাডজেক্টিভ, অর্থাৎ জনবহুল। এখন এইটা তোমরা হয়তো অনেক সময় মনে করতে পারো যে এই ইডি কিকারি যোগ্য হচ্ছে, এই দেখো ইজ, এখানে ভার্ব রয়েছে, ইজ রয়েছে, এই জন্য পরের যে ভার্বটা ব্যবহার করা হচ্ছে পপুলেটেড বা পপুলাস, এটা যদি ব্যবহার না করতে পারো, এটাও ব্যবহার করতে পারবো আশা করি। তাই তোমরা অবশ্যই এটা, তবে হলো জনবহুল দেশ ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এটা তোমরা আসলে বুঝতে পেরেছো। পপুলেটেড বা পপুলাস, এই যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবে, এই দুটোই অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যে আবার দেখো, কান্ট্রিজ, তার আগে অ্যাডজেক্টিভ বসে, তার আগে দেখেছো অ্যাডভার্ব বসেছে, এই জন্য ওখানে পপুলাস হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো, হার টোটাল ইজ স্মলার, তাহলে ইজ যখন রয়েছে, এখানে যেটা বসবে সেটাও নাউন হবে। স্মলার ইন কম্প্যারিজন টু, তারপর আসলো টু ম্যানি ড্যাশ। তাহলে এখানে দেখো,
টোটাল এটা কি হবে যে ইজ কম স্মলার ইন কম্প্যারিজন। তাহলে এখানে এমন একটা শব্দ বসবে যে শব্দটাকে তার তার মোট ড্যাশ ইজ স্মলার, ছোট তুলনায়, কিসের তুলনায়? টু ম্যানি ড্যাশ, পরবর্তীতে আসলো টু দ্বারা আর একটা অংশকে যুক্ত করা হয়েছে, টু দ্বারা এটাকে ভাগ করা হয়েছে। তাহলে তুলনায় ছোট, কম্প্যারিজন মানে তুলনায় ছোট। কি তুলনায় ছোট? সেটাকে তার টোটাল জনসংখ্যা নয়, জনসংখ্যা ব্যবহার করা হয়েছে এখানে। এটাও নাউন বসবে, এরিয়া, এ আর ইএ, এরিয়া। তার টোটাল এরিয়া তুলনায় বেশি ছোট, তার তার মোট এরিয়া এলাকার চেয়ে তুলনায় ছোট। কি ছোট? একো টু ম্যানি, এই ম্যানি তাহলে এখানে বুঝতে পারছো কি তার টোটাল, তার মোট এরিয়া এলাকা। তাহলে এরিয়া এটাও নাউন, কারণ কেন এখানে ইজ রয়ে গেছে। তারপরে দেখো ইজ স্মলার ইন কম্প্যারিজন, কম্প্যারিজন ইন তো দুইটা যুক্ত করেছে, এটা স্মলার, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ অনেক সময় প্রিপোজিশনের আগে অ্যাডজেক্টিভও বসে এবং কম্প্যারিজনে এটা নাউনও বসে, পরবর্তীতে এটা আর একটা শব্দ। এখানেই দেখো এই যে কম্প্যারিজন, এটা রয়েছে নাউন, ইনের আগে যেটা রয়েছে এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ অনেক সময় মানে অধিকাংশ তোমার অ্যাডজেক্টিভের পরেও প্রিপোজিশন বসে, তারপরে নাউন বসে, যেহেতু এটা ওই ফাংশন আলাদা। যখন ইজ রয়েছে তার জানতে হবে এই এর ভিতরে সাবজেক্ট হিসেবে দুটো তিনটে শব্দ থাকবে, আর সেটা নাউনই বসবে। তাহলে তার মোট এরিয়া মানে এলাকা জনসংখ্যার তুলনায় বেশি ছোট। তাহলে এইবার দেখো টু ম্যানি, এখানে যে ম্যানি রয়েছে এটা পসেসিভ। এটা কি? এটা পসেসিভ। পসেসিভের পরে সব সময় নাউন হয়। কি হয়? পসেসিভের পরে সব সময় নাউন হয়। এখানে বাটটা ব্যবহার করা হয়েছে, এটা বাট মানে কিন্তু, এটা সবটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এই বাট দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, এই জন্য বাট এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার দেখো তাহলে ম্যানি অনেক, এখানে ধরো ইন কম্প্যারিজন টু ম্যানি, তাহলে অনেক দেশের তুলনায় বাংলাদেশের আয়তন বেশি ছোট, জনসংখ্যার তুলনায় অনেক ম্যানি, অনেক দেশ। ম্যানি যখন ম্যানি ব্যবহার করা হবে, যখন এখানে একটা নাউন ব্যবহার করতে হয়, নাউনটা কি? কান্ট্রিজ, সি ও ইউ এন টি আর। এখানে ওয়াই হয়, যেটা বহুবচন করতে হবে আই দিয়ে, ওয়াইটা উঠে গিয়ে আই বসবে, দিয়ে ইএস যোগ করতে হবে। তাইলে কান্ট্রিজ, কান্ট্রিজ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে অনেক দেশের মধ্যে বাংলাদেশের আয়তন জনসংখ্যার তুলনায় ছোট, বেশি ছোট, স্মলার। এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা কি ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি, 2 এর অধিক বেশি। তাহলে এখানে বুঝতে পারছো কান্ট্রি যেহেতু একটা নাউন বসবে, তাহলে বুঝতে পারছো টু ম্যানি, এগুলো নির্দিষ্ট হবে ডেফিনিট পসেসিভ। তাহলে ম্যানির পরে সব সময় নাউন বসে, অর্থাৎ কান্ট্রিজ নাউন বহুবচন। এবার দেখো বাট, সি হ্যাজ এ লার্জ, তার একটা বিশাল কি আছে? এখানে দেখো এই লার্জটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এখানে তারপর ফুল স্টপ শেষ, এখানে ফুল স্টপ শেষ, ফুল স্টপ হয়ে গেছে। অর্থাৎ লার্জের পরে কখনো মানে লার্জ হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। কি বসে? নাউন বসে। যখন নাউন বসে তার আগে দেখছো অ্যাডজেক্টিভ বসে গেছে, যেহেতু অ্যাডজেক্টিভের পরে যে সামনে গ্যাপটা রয়েছে ওই গ্যাপটা কি হবে? নাউন হবে। এমন একটা শব্দ ব্যবহার করতে হবে তার কি আছে? তার বিরাট একটা জনসংখ্যা আছে, তাহলে পপুলেশন হবে। জনসংখ্যা হলো পপুলেশন, পপুলেশন, TION সন, তার বিশাল একটা জনসংখ্যা আছে। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। খুব গুরুত্ব সহকারে দেখো, পরবর্তীতে তোমরা সহজে ব্যবহার করতে পারবা যে কোন শব্দের পরে কোন শব্দটা বসবে। এইগুলো যদি তোমরা ঠিক করতে পারো তাহলে তোমাদের এই ধরনের শূন্যস্থান পুরো তোমরা সহজেই উত্তর করতে পারবা।
এবার দেখো, she lost 3 million people in dash war of the liberation in 1971। তাহলে এখানে দেখো পিপল ইন ওয়ার অফ, এখানে দেখো অফ রয়েছে, এখানেও ইন রয়েছে। এখানে এমন একটা শব্দ বসাইতে হবে, এখানে সে তার 3 লক্ষ কি হারিয়েছে, জনসংখ্যা হারিয়েছে। কিসে? ওয়ার অফ লিবারেশন, মুক্তিযুদ্ধ হয় ইন 1970 সালে মুক্তিযুদ্ধ হয়, তারা 3 মিলিয়ন জনসংখ্যা হারিয়েছে। তাহলে এখানে যুদ্ধের কথা বলা আছে, ওয়ার। এই ওয়ার যুদ্ধ থাকলে পারে এখানে আর্টিকেল দা বসবে, অর্থাৎ নির্দিষ্ট। এটা নির্দিষ্ট, টিএইচই দা। যুদ্ধর কথা যেহেতু রয়েছে, এটা নির্দিষ্ট। যুদ্ধর কথা থাকলে পারে এখানে আর্টিকেল দা বসবে। তাহলে কি বুঝছিলে তোমরা? এখানে দেখো অধিকাংশ বসেছে অ্যাডজেক্টিভ, নাউন আর আর্টিকেল। এই দিয়ে আজকের যে শূন্যস্থান পূরণটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, শুনবে, তাহলে হবে।